আমার ভালো একটা বন্ধু, অনেক আগে 7 বছর আগে ওর সাথে আমার শুটিং করা হয়েছে। অবশ্য হঠাৎ করে চোখে পড়লো যে ওর মানে একটা ঘটনা, মানে এতটা খারাপ লাগলো আমার যে আমি বুঝতেই পারিনি, এতটা খারাপ লাগছে। ভাবলাম যে আসলে মানুষ না, ওরা পশু, ওরা পশুর চেয়েও অদম। কারণ এই শিক্ষা পুরুষ জাতিকে ধ্বংস করে দিচ্ছে। কারণ পুরুষ জাতিরা না থাকলে মেয়েদের কোনো নাই, দাম নেই। তো আমি ভাবতেছি যে ওকে উচিত বিচার হোক, ওর উচিত শাস্তি হোক। সাকিব আসলে যে কাজটা গেমটাতে করা হয়েছে আসলে আপনি মানে বলতে উচিত শিক্ষা হোক, উচিত শিক্ষা হোক। শিক্ষা বলতেছে ছেলেরা পরকীয়া করলে নাকি এরকম করা উচিত, অনেক মেয়েরা বলতেছে এরকম পরকীয়া করতেছে, অ্যাভেলেবেল পরকীয়া করতেছে। এই বিধায় এই না যে টুনটুনি কেটে দেবে, হ্যাঁ তার টুনটুনি কেটে দিচ্ছে, তার টুনটুনি কেটে দিছে, কিন্তু এটা কি করা ঠিক হয়েছে? এখন ছেলেটার লাইফটা কোথায় যায় দাঁড়াইছে, ছেলের লাইফটা বলেন আপনারা। আজকে আমি দেখে আসলাম যে ওর এমন ঘটনা, মানে ও বলতেছে যে জীবনও এটা সম্ভব হবে না, যে ডাক্তার বলল যে ওর জিনিসটা ভাদ হয়ে গেছে। এক একজনে এক এক ধরনের কথা বলে যে না ঠিক হবে, কিন্তু আসলে ছেলেটার লাইফটা কই গেল? জীবনে পারবে না বিয়ে করতে, জীবনে পারবে না কিছু একটা করতে, বাচ্চা জন্ম দিতেও পারবে না। তো বলেন কি হইলো এটা? পরকীয়া করলে টুনটুনি কেটে দিবে, যারা মেয়েরা পরকীয়া করে তাহলে তাদের কি করা উচিত? তাদের তো মনে করেন কি ওই যে তাদের জায়গা ব্যারেক মারা উচিত। কি মারা উচিত? ব্যারেক মারা উচিত। আচ্ছা তাহলে এটা তো আপনি বলতেছেন, অনেক মেয়েরা বলতেছে ছেলেরা পরকীয়া করলে এই কাজটা করবে, এবং মেয়েরা পরকীয়া করে মেয়েদের কথা কেউ তো বলে না। হ্যাঁ, মেয়েদের কথা বলে না, ছেলেরা করলেই দোষ। মেয়েরা তো করে, মেয়েরা হাত যদি আই লাভ ইউ না বলে ছেলে কি বলতে পারে? ছেলেদের একটু হলেও কমিটমেন্ট আছে। আপনি দোষটা দিবেন কাকে? হ্যাঁ, দোষটা কাকে দিচ্ছেন? আমি দোষটা শিখাকে দিচ্ছি। মানে শিখা এমন কাজটা যদি না করলেও পারতো, ছেলের লাইফটা নষ্ট করে ফেলছে। কারণ ও জীবনে পারবে না কোনো বাচ্চা কাচ্চার মুখ দেখতে। লাইফটা কি, সে তো একজন হিজলা হয়ে গেল। আপনার কি মনে হয় সে ভালো হবে, হবে না কি? আমি তো মনে হয় ভালো হবে কিনা জানি না, কিন্তু ভালো হওয়া না হওয়াটাই অসম্ভব। তাই? হ্যাঁ। আসলে সে কি আর সন্তানের বাবা হতে পারবে না কখনো? সেটা বলতে পারি না, কিন্তু হতে পারবে না এটা মানে 90% শিওর। আর 20% শিওর কি জানেন, সে আসলে যাই করুক, মানে সে একটা ভালো ছেলে ছিল। মানে আপনার সাথে কাজ করছিল? হ্যাঁ, আমার সাথে অনেক কাজ করা হয়েছে। রাসেল আহমেদ রানা ভাইয়ের চ্যানেলে ও সর্বপ্রথম নতুন আসছে, নতুন এসে কাজ করছিল। এখন শিখার আপনি কি শাস্তি চাচ্ছেন? আমি শিখার মৃত্যুদণ্ড কামনা করছি। আপনারা নারী হিসাবে কথাটা কিভাবে বলতেছেন? হ্যাঁ, আপনারা নারী, সে তো অন্য কিছু করতে পারতো, চালে ছাইরা দিতে পারতো, লাগলে আরেকটা বিয়ে করতো, ঠিক না? হ্যাঁ, তাকে ভালোবাসে বিধায় তো তার জীবনটাই শেষ করে দিল। এর থেকে মরে যাওয়া তো অনেক ভালো। ওর সাথে যখন কাজ হয়েছিল, হ্যাঁ শুটিং এ, হ্যাঁ, আপনি তো একসাথে কাজ করছিলেন? হ্যাঁ, একসাথেই কাজ করেছি। যখন কাজ করছেন তার চরিত্র বা তার আচার ব্যবহার কেমন ছিল? খুবই ভালো, একটা ভালো মন মানসিকতা, ভালো একটা মনের মানুষ সে। আচ্ছা, আপনারা কি শুটিং স্পটে ওই ধরনের খারাপ কোনো, যে কারোর সাথে পরকীয়া করে বা এই করে সেই করে, এই ধরনের কোনো কথাবার্তা চ্যাটিং এ দেখছিলেন? না 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 না, এই সমস্ত প্রেম করার কারণে জুনিয়র যে সাকিব, এখন শোনেন, মিডিয়া পার্সন যেহেতু আমরা, একজনের সাথে একজনের কথা বলতেই পারে, এর জন্য তাকে সে আমার ঘরের বউ হয়ে যায় না, ঠিক না? সে আমার ঘরের জামাই হয়ে যায়নি, তা না? এখন মনে করেন আপনি যদি স্বইচ্ছাভাবে আপনি যদি প্রেম না করেন তার সাথে, আপনি কি জোর করে প্রেম করতে পারবে? কখনই সম্ভব না। তো ওর ক্ষেত্রে তাই হয়েছে, কারণ ও শিখা ওকে অনেকজনের কাছ থেকেই শুনছি ওকে বলে ধরে বাঁধে বিয়ে করছে। তো আপনার সাথে এই জুনিয়র সাকিব, তার সাথে পরিচয় কিভাবে? তার সাথে পরিচয় আমার রানা ভাইয়ের মাধ্যমে। কারণ রানা ভাই যখন ওকে শুটিং, মানে যখন ওকে নিয়ে আসে, তখন ও সর্বপ্রথম শুটিং করতেছে, তখন আমার সাথে ওর পরিচয় হয়। ও বলল, আপু আপনি অনেক ভালো কাজ করেন। ঠিক আছে, আমিও বললাম তুমি অনেক ভালো কাজ করো, অনেক দূর আগিয়ে যাইবা, সামনে আগিয়ে যাবা। আর ওর স্বপ্ন একটাই ছিল যে ও একজন ভালো অভিনেতা হবে। তো
কতদিন আপনার সাথে তার পরিচয় বা ওর সম্পর্কে কতদিন যাবত আপনি ওকে জানেন বা ওর সাথে আমার বিগত 7 বছর হয়ে গেছে পরিচয়ে, কারণ আমি মিডিয়া লাইনেই 7 বছর। হ্যাঁ। আপনি কি কি কাজ করেন? আমি মিউজিক ভিডিও, শর্ট ফিল্ম, জারি গানে মডেল করি। মানে মডেল করেন? হ্যাঁ। আপনি কতদিন যাবত মিডিয়া লাইনে কাজ করেন? বললাম তো বিগত 7 বছর ধরে মিডিয়াতে কাজ কত করতেছি। প্রোডাকশন আসে আপনার তরফ থেকে? এই পর্যন্ত ভালো কিছুই, ভালো কাজই আসে। অনেকেই আমাকে লক করে, অনেকে আমাকে কাজ দেয় এবং কি আমার কাজ দেখে তারা পছন্দ করে।